গতকালকে সারাদিন ফেসবুকে মানুষের বুড়ো আঙ্গুল দেখে কিন্তু সময় পার করলাম। তবে আনন্দের ব্যাপার ছিল এটাই যে সবাই শান্তি মতো ভালোভাবে মনের মতো করে ভোট দিতে পেরেছে এত বছর পরে। সোচ থেকে যাবে একটাই, আমি এই বছর ভোট দিতে পারি নাই, তবে ইনশাল্লাহ সামনে অবশ্যই আমি ভোট দিব। দিতে না পারায় মনটা একটু খারাপ ছিল, কারণ সবাই কিন্তু কালকে বুড়ো আঙ্গুল দেখাইছে আমাকে, বাট আমি কিন্তু কাউকেই বুড়ো আঙ্গুল দেখাইতে পারি নাই। এটার জন্য একটু মন খারাপ ছিল, তবে সমস্যা নাই, সামনে অবশ্যই আমিও বুড়ো আঙ্গুল দেখাই দিব ভোট দিয়ে। পারি নাই তাতে কি হয়েছে, খাওয়া দাওয়া তো বন্ধ করা যাবে না, অনেক বেশি খেতে হবে। কালকের দিনটা কিন্তু খুবই ভালো ছিল, মনে হচ্ছিল ঈদ ঈদ, মানে এরকম সবকিছু বন্ধ, সবাই সবার জেলায় গেছে ভোট দেওয়ার জন্য, ছুটি কাটাচ্ছে, সবকিছু মিলিয়ে কিন্তু খুবই ভালো ছিল গতকালকের দিনটা। আনন্দের দিন মানে হচ্ছে খাওয়া দাওয়ার দিন, মানে বাসায় ভালো মন্দ রান্না করতে হবে, একটু ভালো মন্দ খেতে হবে। সবার ছুটি থাকলেও কিন্তু আমার কোনো ছুটি নেই, সেদিন একটু রান্না বান্না বেশি করতে হয়। রান্না বান্না খাওয়া দাওয়া সবই তো হলো, তবে হচ্ছে ভোটে কে জিতলো এটা নিয়ে কিন্তু একটু হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গেছে আমাদের ঢাকা 16 আসনে। কারণ একবার জিততেছিল হচ্ছে বিএনপি ভোট বাড়তেছিল, আবার হচ্ছে বিএনপি কে পিছনে ফেললে জামাত এগিয়ে গেছে। তো এটা কিন্তু সকালবেলা আমরা ভালো করে জানতে পারি যে জামাত এগিয়ে আছে 2000 সামথিং ভোটে। তো হচ্ছে দাঁড়িপাল্লাই জিতেছে আমাদের 16 আসনে। যাই হোক, এবার ভাবছিলাম যে পাকিস্তানি ড্রেস কিনবো ঈদে, এখন আর পাকিস্তানি ড্রেস না, কিনতে হবে পাকিস্তানি বোরখা বোরখা বোরখা। আপনাদের এলাকায় কে কোন দল জিতলো একটু কমেন্টে জানাবেন, আপনারা কে কত বেশি খুশি সেটাও জানাবেন। যেই জিতুক না কেন, ভোটটা যে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, আনন্দের সাথে সবাই দিয়েছে, নিজের মনের ভাব প্রকাশ করে নিজের আনন্দের সাথে যার যে প্রার্থী পছন্দ তাকে ভোট দিয়েছে, এটা কিন্তু অনেক বেশি আনন্দের ছিল। নিরাপত্তা ছিল অনেক বেশি, সবকিছু মিলিয়ে কিন্তু অল ওভার খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এটি হলো সব থেকে বড় কথা, নিজের মনের মতো নিজের মনের পছন্দ মতো ভোট দিতে পেরেছে স্বাধীনভাবে, এটাই সব থেকে বড় কথা। তো এর আগে যখন ভোট কেন্দ্রে মানুষ গেছে ভোট দেওয়ার জন্য, মানুষ কিন্তু ভোট দিতে যেত না, আমি নিজেও তো যেতাম না, মানে অনেকেই যেত না, কারণ ভোট দিতে না গেলেও কিন্তু ভোট হয়ে যেত। যাকে ভোট দেখ না কেন আওয়ামী লীগই পাশ করতো, যেভাবেই হোক না কেন, বুঝছেন না? এর জন্য হচ্ছে ভোট দিতে অনেকেই যেত না। আর এবার কিন্তু যে যার মতো করে গেছে, সবাই সবার জেলায় এলাকায় চলে গেছে ভোট দেওয়ার জন্য। তো এইটা অনেক বেশি আনন্দের ছিল। মাঝে দুঃখের ঘটনা হচ্ছে আমার অনেক বেশি ঠান্ডা লেগে গেছে, আমি অনেক কষ্ট করে ভয়েস দিয়েছি এই ভিডিওতে, আমার কথা কিন্তু বেজে বেজে আসতেছে, আমি ক্লিয়ার করে কথা বলতে পারতেছি না। যাই হোক, তারপর আপনারা ভিডিওটা যারা যারা দেখেছেন অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন, আপনার এলাকায় কে পাস করলো সেটাও জানায় যাবেন। কথা বলতে বলতে কিন্তু আমি রোস্ট রান্নার রেসিপিটা শেয়ার করে নিয়েছি। আপনারা কিন্তু আমার থেকে অনেক বেশি ভালো রান্না করতে জানেন, আমি দেখি অনেক আপুরা অনেক সুন্দর রান্না করে রেসিপির ভিডিওগুলো দেয়। তো আমি কিন্তু রান্না করেছি, সেটা ডিটেলস আর কিছুই বললাম না, আপনারা অনেক ভালো রান্না পারেন। শেষে আমি কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা ঘি দিয়ে দিব জাস্ট, তাহলেই একদম হয়ে যাবে আমার মুরগির রোস্ট রান্না। আর এইভাবে রোস্ট রান্না করলে আমার খেতে বেশি ভালো লাগে, আমার বাসা যারা আছে তারাও খেতে অনেক বেশি পছন্দ করে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।